একটা ভালোর মধ্যে ভালো সুন্দরী মেয়ে পার্শ্বে যদি একটা যদি দুর্বল মেয়ে চলে আসে তো মনে হচ্ছে ওটা মানুষই না, ওটা আবার নকরানি। কিন্তু কিয়ামতের দিন সুন্দরী থেকে সুন্দরী, রূপসী থেকে রূপসী, বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরদের মাথা নিচু হবে। জোরে বলুন, মাথা সব নিচে হয়ে যাবে। আপনার সৌন্দর্য কাজে আসবে না, আপনার শরীরের লাইট কাজে আসবে না। কিছু বলছো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া? কিছুই কাজে আসবে না। কি কাজে আসবে? দ্বিতীয় ছন্দতে শুনবেন, জোরে বলুন। কিতনে জেহেরা, জেহেরা মানে অতি সুন্দর, হাসিন মানে সুন্দরীর থেকেও বেশি সুন্দরী। জোরে বলবেন, कितने जहरा हंसी नो के सर झुक गए, कितने हंसी नो के सर झुक गए, कितने जहरा 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 हसीनों के सर झुक गए। हश्र में जब नबी, हश्र में जब नबी काबिला ला गया, हश्र में जब नबी काबिला ला गया, हश्र में जब नबी काबिला ला गया। हजरत बिलाल देखते কেমন? হানা খারাপ? খারাপ বলবেন? আদবের সঙ্গে বলুন। কখন শিখবেন বাপ? তওবা করুন, আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। হযরতে বেলাল ওই শব্দগুলো ব্যবহার করবেন না যে শব্দগুলো আমরা নিজেদের জন্য করি। উনি সাহাবী, ওনার তাজিম আমাদের জন্য ওয়াজিব এবং ফরজ। জোরে বলবেন, ওনাদের মোহাব্বত আমাদের ঈমান। আর ও বেলাল, আল্লাহু আকবার। হযরতে বেলাল কালো ছিলেন, অতিরিক্ত কালো। জোরে বলবেন না? মাথার চুল কুকরি লাগা। কুকরি বুঝেন? আপনারা কি বলেন? আমাদের মতো শার্ট নয়, কুকরা। ওনার সেতি হতো না। জোরে বলবেন, যেটাকে আমরা সীতাও হতো না। ঠোঁট লম্বা মোটা, নাক বড়, অতিরিক্ত কালো। সর্বপ্রথম জান্নাতের আলো। জোরে বলবেন, সর্বপ্রথম জান্নাতের আলো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরতে বেলালের আগে কেউ জান্নাতে যাবে না। জোরে বলবেন। বিরাদার, নিজের সৌন্দর্যের উপরে আর সুন্দরের উপরে পালানেওয়ালা এখান থেকে কিছু নিয়ে যান। আমরা সুন্দরকে খুব ভালোবাসি, কিন্তু আল্লাহ চেহারা দেখেন না, সৌন্দর্য দেখেন না, উপরে ভিতরে সৌন্দর্য দেখেন। জোরে বলবেন, ভিতরে সৌন্দর্য দেখেন। কার নাম? বেলাল। হযরতে বেলাল আজান না দিলে সকাল হয়নি। জোরে বলুন। দেখতে হিরোর মতো নয়, দেখতে সাদা নয়, দেখতে অত সুন্দর নয়। তারপরও হযরতে বেলাল আজান না দিলে সকাল হয়নি। জোরে বলবেন। ইনার নাম বেলাল। কার নাম? বেলাল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ও বেলালে হাফসি, উমাইয়ার গোলাম, উমাইয়ার খরিদ করা দাস। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, উমাইয়া হযরতে বেলালের উপরে বেলালকে কি করেনি, তারপরেও নবী থেকে জুদা করতে পারেনি। তার নাম বেলাল। জোরে বলুন, কার নাম? বেলাল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সস্তাই বলছে আমরা জান্নাতি, বলে আমরা সুন্নি, আমরা জান্নাতি। সুন্নি আর সুন্নিয়াতের কাজ করবেন না, জান্নাতি।
नाराय तकबीर, अल्लाह अकबर, नाराय रिसालत, या रसूल अल्लाह, गौस का दामन नहीं छोड़ेंगे। दामन धरी नहीं तो छाड़लेन कখন? ना धरी যদি বলি কি ছাড় नहीं छोड़ेंगे तो ब्रदर এটা মিথ্যা হবে না? বলে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরতের উপরে চলি না। কি করে জিন্দাবাদ? এখন বলুন তো আপনারা কটা লোক মাসলাকে আলা হযরতের উপরে চলছেন? উচিত কথা বলতে থেকে গিয়েছি, হাকিকতে নেই। আমরা শুধু নারা লাগানে वाला মুসলমান, কিন্তু হাকিকতের দিকে দেখুন, মসলকে আলা হযরতের নারা লাগানে वाला মেলা ঘুরবে। জোরে বলুন, ও আলা হযরত ছোট বাচ্চা, জোরে বলবেন, 4 থেকে 5 বছর বা 6 বছরের বাচ্চা নিজের পরিবারের সঙ্গে, জোরে বলুন, একটু ধ্যান দিয়ে শুনুন, নিজের পরিবারের সঙ্গে মার্কেট চলে গিয়েছে না বাবা, আপনার বেরাদরানে মিল্লাত ইসলামিয়া মার্কেট চলে গিয়েছে। মাত্র 4 থেকে 5 বছরের বাচ্চা আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা সুন্নিদের জান, আহলে সুন্নাতুল জামাতের পহচান আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 থেকে 4 বছর বা 5 বছরের বাচ্চা দাদুর সঙ্গে হোক বা ভাইয়ের সঙ্গে হোক বা আব্বার সঙ্গে হোক মার্কেটে গিয়েছেন, এমন জায়গা দিয়ে যাচ্ছেন বাবা, ওই জায়গায় নাপাক মেয়েরা থাকে। নাপাক মেয়ে বুঝতে পারলেন তো? বুঝে নিয়েন, নবীর মেহফিলে ওদের নাম নেওয়া, আমি সেটা জায়েজ হতে পারে, কিন্তু আমি এটাকে নিতে পাচ্ছি না। বাজারু মে যারা নিজের শরীরকে বিক্রি করে, সেই মেয়ে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তারা পার্শ্বে মার্কেট। আলা হযরত কি করছেন? জামা পড়েছিলেন, যেমনই দেখছেন মার্কেট, সঙ্গে সঙ্গে নিজের মুখকে এভাবে ঢেকে নিচ্ছেন। জোরে বলবেন না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মাত্র 3 থেকে 4 বছরের আলা হযরত বিরাদরানে মিল্লাত ইসলামিয়া শুধু হাঁটতে শিখেছেন। বলুন তো 3 বছরের বাচ্চাকে কি বুদ্ধি হয়? এ ধরনের বুদ্ধি আছে? 5 বছরের বাচ্চাকে কি এই বুদ্ধিটা আছে? কোনটা মেয়ে ভালো, কোনটা মেয়ে সত্য, কোন মেয়ে আল্লাহ ভালা, কোন মেয়ে আল্লাহ থেকে দূর, কি ভাববে 4 বছরের বাচ্চা? কিন্তু বরেলির তাজদার ইমাম আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রাজা ফাতিল বরেলভী আলাইহির রহমাতুর রিদওয়ান ছোট বাচ্চা যখন সেই মার্কেট দিয়ে পার হচ্ছে, তো সঙ্গে সঙ্গে নিজের দামান, নিজের পাঞ্জাবির দামান, নিজের আপনার জামার দামানকে তুলে বেরাদার মুখ ঢেকে নিচ্ছেন। বেরাদানে মিল্লাত ইসলামিয়া জিজ্ঞাসা করা হচ্ছে, এই ইমাম আহলে সুন্নাত, এই আলা হযরত, বলুন তো আপনি তো ছোট বাচ্চা, গোটা মার্কেট ঘুরলেন, বরেলির মার্কেটে গেলেন, বাজার বরেলির বাজারে গেলেন, বরেলির রোডে গেলেন, তো আপনি মুখ ঢাকলেন না, ওই মার্কেটে কেন গেলেন? বলে ওই বাজারে ভালো মেয়েরা থাকে না, নোংরা মেয়েরা থাকে, যারা বেরাদার মানুষের ভবিষ্যৎকে নষ্ট করে, ঈমানকে নষ্ট করে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে চোখ ঢেকে কি পেলে? বলে চোখ এই জন্যই ঢাকলাম, না চোখ দেখবে না, তাদের না চোখ দেখবে না গুনাহ হবে। জোরে বলো, না চোখ দেখবে না আকর্ষণ যাবে। ছোট বাচ্চার আকর্ষণ, জোরে বলুন, ছোট বাচ্চার কি আকর্ষণ হয়? কিন্তু আনেওয়ালা নিজের মাননেওয়ালাকে বুঝিয়েছেন। জোরে বলুন, আমাদের আপনাদেরকে বুঝিয়েছেন। ওই জন্য যুবকদেরকে বলবো আলা হযরত আজ থেকে 150 বছর, প্রায় 150 বছর পূর্বে আমাদেরকে নসিহত করে গিয়েছে, মেলায় মেয়ে ছেলেকে দেখে বেড়াইও না, জলসা শুনতে আসবে মা বাপকে ধোকা দিও না। এটা হচ্ছে মাসলাকে আলা হযরত, এটা মাসলাকে আলা হযরত।
মাসলাকের আলা হযরতের নারা লাগিয়ে তুমি অন্য মেয়ের সঙ্গে প্রেম করছো, তুমি জানো না আলা হযরত হারাম বলেছেন? জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ছেলে মেয়ে যুবক যুবিকা প্রেম করা হারাম। জোরে বলুন। কেন টানলে ভাই? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এগুলো জিনিস দরকার, এগুলো জিনিস দরকার। টানছো কেন? আমি মাসলাকে আলা হযরত বুঝাচ্ছি, হাকিকত মাসলাকে আলা হযরত। আমি কাগজের গোলাপ ফুল দিচ্ছি না, হাকিকতে গাছের গোলাপ ফুল দিচ্ছি। জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মাসলাকে আলা হযরত কি? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। চলুন আগের দিকে একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কে ছিলেন? হযরতে বেলাল। পরে বলবো, এবার বলুন তো মুসলমান, এতটা শোনার পরেও কি বলবেন আমার নবীর জন্মদিনে খুশি মানাবো না দুঃখ মানাবো? এতটা শোনার পরে বলুন, আমরা নবীজি জন্ম দিব, নবীজি মানে এক কথায় 12 রবিউল আউয়ালে দুঃখ প্রকাশ করব না আনন্দ করব? দুঃখ করার কোনো রাস্তাই নাই, নবী নিজের ইচ্ছায় গিয়েছেন। জোরে বলুন। নবী হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেননি। নবী আপনার রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেননি। নবী আপনার নিজের ইচ্ছায় গিয়েছেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আবার কি বলেছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি চাইলে থাকতে পারেন। জোরে বলুন। আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন, আমি তোকে পাঠাইলাম। আমার হাবিব যদি থাকতে চায় তো চলে আসবি ঘুরে। জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরতে আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ কেউকে জিজ্ঞাসা করতে বলেননি যাবেন কি যাবেন না, একমাত্র আপনি। জোরে বলুন। আপনার ইচ্ছা, আপনি চাইলে যেতে পারেন, আপনি গেলে আপনাকে নিয়ে যাব। আর আপনি যদি বলেন আমি থাকবো তো থাকতে পারেন। আমার নবী বলছেন দিন কমপ্লিট হয়ে গিয়েছে, তো আল্লাহ তো বলে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, আকমালতু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমি এখানে আপনার আমার নবী মুস্তাফা আত্মীয়র বাড়ি আসেননি, বংশের বাড়ি আসেননি, ঘর গৃহস্থী করার জন্য আসেননি, ব্যবসা করার জন্য আসেননি, ধন দৌলতের জন্য আসেননি, দ্বীনের জন্য এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য এসেছিলেন। আমি যে জিনিসের জন্য এসেছিলাম সেটা তো আল্লাহ বলে দিয়েছেন, আকমালতু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমি দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি হাবিব। যখন দ্বীন ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে আমি কেন থাকবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি থাকবো না, আমি যাব। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তারপরেও যদি কোনো মৌলবীতে বলে কি এই দিনে দুঃখ নেব না খুশি নেব, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এতটা শোনার পরে রায় হচ্ছে এটাই, দুঃখ নেব না, নেব তো খুশি নেব। জোরে বলুন। নেব তো আনন্দ নেব। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হে হাবিব, আল্লাহ বলছেন নিঃসন্দেহে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া অবশ্যই আল্লাহ মুমিনদের উপরে উপকার করেছেন।
তাদের মধ্যে আমার রসুলকে পাঠিয়ে আমাদের উপরে আল্লাহ উপকার করেছেন। বিরাদরানে মিল্লাত ইসলামে আল্লাহ নিজেই বলছেন এর থেকে বড় নিয়ামত কিছু হতে পারে, এর থেকে বড় দৌলত আর কিছু হতে পারে? আপনি করোড়পতি হয়ে যান, আরবপতি হয়ে যান, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আরবপতি হয়ে যান, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনি বাদশাহ হয়ে যান। আপনার বাদশাহী কতক্ষণ পর্যন্ত, হে মুসলমান শুনুন, যতক্ষণ পর্যন্ত আপনার দেহে আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আপনার বাদশাহী কাজ দেবে। আপনার মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মা আছে আপনার হীরামতি কাজ দেবে, আপনার ধন দৌলত কাজ দেবে, আপনার জমিদারির টাকা আপনার কাজ দেবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কিন্তু কি যেদিন আপনার আত্মাটা বেরিয়ে চলে যাবে আপনার হীরা আপনার কোনো কাজে আসবে না, আপনার সোনা কোনো কাজে আসবে না, আপনার ধন দৌলত কোনো কাজে আসবে না, আপনার টাকা পয়সা কোনো কাজে আসবে না। বেরাদার আত্মা আছে তো টাকার আপনার গরম আছে, আপনার আত্মা আছে তো আপনার দৌলতের গরম আছে, জমি জায়গার গরম আছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যেই দিন বিরাদার আপনার ভিতর থেকে আত্মা চলে যাবে আপনার গরম ঠান্ডা হয়ে যাবে। কি ভুল বলছি? ভুল বললাম কি? ভুল বলি নাই, কিন্তু কি একটা দৌলত আছে বাবা যেটা জীবন থেকে বেশি মরণের পার কাজে আসবে। জোরে বলেন। একটাই দৌলত আছে বাবা, একটাই সম্পদ আছে, যেই সম্পদটা বাবা দুনিয়ার থেকে বেশি কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমি নিজের, আপনি নিজে 60 বছর 70 বছর জীবনে যা হাসিল করলেন কোনোটাই আপনার সঙ্গে যাবে না। বলুন তো মুসলমান, আপনার কবরে কি 2 চারানে মিল্লাত ইসলামিয়া যেটা আমরা জীবনে মনে আনি নয়, যে দৌলতটা বিরাদার আমরা হাসিল করতে অতটা যাই নয়, কিন্তু কি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনাকে আমাকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে গ্রামের লোক আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই যখন কবরে রেখে চলে আসবে, বলুন তো যখন কবরে রেখে আসবে আমার বেটা কি বসে থেকে যাবে? আমার পোতা কি বসে থেকে যাবে? দাদুকে একা রাখা যাবে না, আব্বাকে একা রাখা যাবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কেউ থাকবে না বন জঙ্গলের মধ্যে কবরস্থান। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার বাপকে শিয়ালে খাবে না অন্য কোনো জানোয়ারে খাবে, কোনো টেনশন নয়। বাসে 4টা খাঁচা বানিয়ে চারিদিক থেকে ঘেরে নিল, ঘেরে দিয়ে বাড়ি চলে আসলো। বিরাদার সারা রাত পড়ে থাকলাম, কেউ নেই, একা আছি বাবা। হায়রে বেটা 2 ঘন্টা থাকা সহ্য করলি না রে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমরা মাটি দিয়ে এত তাড়াতাড়ি পালিয়ে আসি মনে হচ্ছে আজরাইল আমাদের রূহ কবজ করে নেবে। উঠান হাদিসে পাক আমার নবী মুস্তাফা বলেন একজন মাইয়াতকে মাটি দেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকো, ততক্ষণ পর্যন্ত কবরের চারিদিকে থাকো। একটা উট ভাই করে মাংস তৈরি করতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন। আমরা তাড়াহুড়া করে পালিয়ে আসি না? হ্যাঁ, তো সারা গ্রামের লোক তো থাকতে পারবো না, কাজে আছি। তো যার বাড়ির লোক মরেছে ওর আবার কিসের কাজ ভাই? তার আর কাজ আছে? তারও পালিয়ে আসে। কিন্তু হাদিস আছে এটাই যে একটা উট জবাই করে মাংস তৈরি করতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ ওখানে কবরের চারিদিকে দাঁড়িয়ে থাকতে হবে। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে সেটা কঠিন টাইম, ভয়ঙ্কর টাইম, বিশাল বিপদের টাইম। সে টাইমে যে উপরে দাঁড়িয়ে থাকো আর যখন কথাবার্তা বলবে, কিছু দুয়া দরুদ পড়বে,
তো ভিতর থেকে ভাববে আমি একা নয়, আমার সঙ্গে কেউ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে লোক আছে। যেহেতু ও কবরের ভেতর থেকে দেখতে পাবে, জোরে বলুন আমরা দেখতে পাই না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে। বেরাদার, যখন আমরা সবাই চলে আসব, উনি একা, যার জন্য আমরা ফেল, যাদের জন্য আজকে আপনি 5 ওয়াক্তের নামাজ পড়লেন না, যাদের জন্য আপনি রমজান মাসের রোজা রাখলেন না, যাদের জন্য আপনি ইমানদার হয়ে মরতে পারলেন না। মানে বেঈমানদার মানে একটা দু প্রকারের, একটা বেঈমান মানে কাফের, আর একটা আমাদের চলা ভাষায় বদআমল। ইমান তো আছে, আমল ভালো করি না। বেরাদার, চলুন আগের দিকে। ইমান, সঠিক ইমানের সঙ্গে মরতে পারলাম না, তারা আমাদেরকে ছেড়ে চলে আসবে। বেরাদার, কিন্তু কি মদিনার তাজদার, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখান থেকে প্রায় 6 থেকে 7 হাজার কিলোমিটার দূর, এখান থেকে 6 থেকে 7 হাজার কিলোমিটার দূর মদিনা মুনাফফারা। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া 2 কিলোমিটার দূরে বেটার বাড়ি, বেটা থাকতে পারলো না, একা রেখে চলে আসলো, পোতা রেখে চলে আসলো। 6 থেকে 7 হাজার কিলোমিটার দূর থেকে বেরাদারানে মিল্লাত ইসলামিয়া মদিনার তাজদার, আমেনার লখতে জিগার, হালিমার কলেজার টুকরা, আব্দুল্লাহর প্যারা, আল্লাহর মাহবুব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি মদিনায় আর থাকতে পারলেন না, মদিনায় আর থাকতে পারলেন না। মদিনা থেকে ছুটলেন, ছুটার পরে আপনার কবরে এসে হাজির হয়ে গেলেন। বলে, হে দিওয়ানা, তুমি আমার উপরে আল্লাহুম্মা সাল্লি আলা পড়েছো, আমার উপরে মুস্তাফা দানের রহমত পড়েছো, আমার জন্য তুমি ইয়া নবী সালাম আলাইকা পড়েছো। শুনো শুনো, তুমি নিজেকে একা মনে করিও না, আমি তোমার সঙ্গে রয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এতটা বলার পরে এত ছোট নারা, বুদ্ধি কখন হবে? মরার পর। আর সুবহানাল্লাহটা কখন বলবেন? একটাই, যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমার নবীর উপরে ঈমান রেখেছি, নবীর উপরে বিশ্বাস রেখেছি, নবীর মহব্বত, ওই জন্য একা নয়। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী আমাকে ছাড়বেন না। দুনিয়া সাথ ছেড়ে দিতে পারে, ইমাম সাহেব সাথ ছেড়ে দিতে পারে, ইমামুল আম্বিয়া সাথ ছাড়বেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামের সর্দার সাথ ছেড়ে দিতে পারে, সৈয়দুল আম্বিয়া সাথ ছাড়বেন না। জোরে বলুন। বেরাদারানে মিল্লাত ইসলাম, এবার বলুন তো, আমাদের আসল বন্ধু কে? আমাদের অরিজিনাল দোস্ত কে? বেরাদারানে মিল্লাত ইসলাম, এবার বলুন, আমার নবী থেকে বড় অরিজিনাল দোস্ত কেউ হতে পারে? আমার নবী থেকে বড় বন্ধু কেউ হতে পারে? আমার নবী সব থেকে বড় বন্ধু। যেখানে দুনিয়ার বন্ধু শেষ হয়ে যায়, সেখান থেকে আমার নবীর আরম্ভ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শানে কেউ যদি গুস্তাখি করে, আপনি তাকে বিহাই বানাবেন। সেই নবীর শানে যদি কেউ আপনার গুস্তাখি করে, তাকে আপনি জামাই বানাবেন। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, যেই নবী আমাকে কবরে একা রাখবেন না, কবরে বাঁচাবার জন্য মদিনা থেকে ছুটে আসবেন, তার গুস্তাখকে আপনি জামাই বানিয়ে রেখেছেন, নিজের বিহাই বানিয়ে রেখেছেন, নিজের বিহাইন বানিয়ে রেখেছেন, আপনার বিহাই বেটা বানিয়ে রেখেছেন। লজ্জা করে না? বলুন তো, যদি কিয়ামতের দিনে আপনার কবরে গিয়ে আমার নবী জিজ্ঞাসা করলেন, এ বল বল, আমার গুস্তাখের সঙ্গে তোর দোস্তি কিসের ছিল, আপনি কি জবাব দেবেন? আপনি জবাবটা কি দেবেন? মুসলমান, গুস্তাখকে কোনোদিন বিহাই বানাবেন না, জামাই বানাবেন না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, চলুন একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। টাইমও বলনি, কিছুই বলনি, আসছো তো?
سيدنا مولانا محمد সাল্লু আলা আমার মোবাইলটা দেন হরদম জবান से निकलो पाक नबी मोहम्मद হরদম জবান সে নিকালো सफीना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो बिरादरान मिल्लत इस्लामिया बाबा जी भाईरा দুই 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 জোরে বলবেন বাংলা দুই 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 ঘাড়েতে দুই কাঁধেতে দুই ঘাড়েতে দুই কাঁধেতে দুই ঘাড়েতে বসে আছেন দুই ঘাড়েতে চড়ে আছেন ফাতেমার সন্তান। ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান আস্তে আস্তে চলে নবী ঈদগাহ ময়দান দুই ঘাড়েতে দুই কাঁধেতে দুই কাঁধেতে দুই ঘাড়েতে দুই ঘাড়েতে বসে আছেন হোসেন ও হাসান। আস্তে আস্তে চলে নবী ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জানানি এখনো কি নতুন পোশাক কি নামাদের হয়নি। আবার জোরে বলুন বাবা। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী এখনো কি নতুন পোশাক কি নামাদের হয়নি এখনো কি নতুন পোশাক কি নামাদের হয়নি। जन्नती रानी माँ फातिमा जन्नती रानी माँ फातिमा करो ना बयान। धीरे धीरे चले नबी ঈদগাহ ময়দান আস্তে আস্তে চলে নবী ঈদগাহ ময়দান। পিতা আমারে পিতা আমার শেরে খোদা মাতা জন্নতি রানী নানা আমার কমলিওয়ালা মা কি মাদান। পিতা আমার শেরে খোদা মাতা জন্নতি রানী নানা আমার কমলিওয়ালা মা কি মাদানি নানা আমার কমলিওয়ালা মা কি মাদানি। লুটিতে পারে নিশান লুটিতে পারবে না শান লুটিতে পারে নিশান এ জিদ মারওয়ান। ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান আস্তে আস্তে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে বলো না ভাই सुभान अल्लाह सुभान अल्लाह। বক্তা হয়ে এত চেঁচিয়ে গজল পড়া মানে কি? হ্যাঁ এগুলো শায়েররা এত চেঁচিয়ে গজল পড়ে বক্তা হয়ে পড়ছি মানে কি আপনাদের মহব্বতে একবার মহব্বতে সুবহানাল্লাহ বলে আমাকে বাঁচান না। सुभान अल्लाह सुभान अल्लाह। আপনারা সুবহানাল্লাহ বলছেন না ফুটকা ফুটে গেল বেলুন ফুটলো জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। দুই 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 ঘাড়েতে বসে আছেন দুই ঘাড়েতে চড়ে আছেন ফাতেমার সন্তান।
ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, আস্তে আস্তে চলে নবী ঈদগাহ ময়দান। ফোরাত নদী ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা? আরে 3 দিন কেন সারা জীবন রইব রে পিপাসা? বাহ, সুবহানাল্লাহ, ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা? 3 দিন কেন সারা জীবন রইব রে পিপাসা? 3 দিন কেন চিরদিন রইব রে পিপাসায়? করবলাতে শহীদ হয়ে, করবলাতে গলা কাটিয়ে, করবলাতে শহীদ হয়ে বাঁচাবো ইসলাম। ধীরে সুবহানাল্লাহ, ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, আস্তে আস্তে চলে নবী ঈদগাহ ময়দান। দুই 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 ঘাড়েতে দুই কাঁধেতে, দুই ঘাড়েতে দুই কাঁধেতে, দুই কাঁধেতে বসে আছেন ফাতেমার সন্তান। ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, আস্তে আস্তে চলে নবী ঈদগাহ ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দুনিয়ায় যত বন্ধু বানান না কেন, আমার নবীর বন্ধুত্বর সামনে একেবারে মাইনাস। হ্যাঁ কি না? আরে জিরো তো দূরের কথা, জিরোর পরও মাইনাস। ঠিক আছে ভাই, চটটা দিয়ে দেন মা বোনদেরকে। না, এদিকে সিস্টেমটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, খুবই সুন্দর। ওনাদেরকে আলাদাই করে দিয়েছেন। ওনারা কিসে দেখছে? পর্দায়। আচ্ছা আচ্ছা, তো যাক, বলতে কি যাচ্ছেন, এখানে যে পর্দা দিয়ে জলসা শোনাচ্ছেন, তো মেলায় একটু পর্দা করে দিতেন। বলে এটা লেডিস মেলা, এটা জেন্টস মেলা, মেলা বসতে দেয়নি তো। বাস, আলহামদুলিল্লাহ। চলুন, বলতে কি যাচ্ছিলাম, নবীর দোস্তির সামনে সব মাইনাস। যত পারেন বেশি বেশি করে আমার নবীর সঙ্গে বন্ধুত্ব রাখেন। এই জান, এই দিল, এই জিগার, যাহা কিছু আছে ইয়া রাসূলুল্লাহ তোমার জন্যই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাহা কিছু আছে তোমার জন্যই। কিয়ামতের দিন হবে, কিয়ামত শুনেছেন নাম তো? কিয়ামত হবে তো আপনাদের বিশ্বাস আছে? কত লোকের বিশ্বাস আছে একটু হাত তুলবেন তো। আপনার বিশ্বাস নাই বাপ, কিয়ামত হবে বিশ্বাস নেই? বলুন, ইমান চলে যাবে। ইমান, ইমানের অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠান সবাই, কিয়ামত হবে। বেরাদার, ইমানের অঙ্গ। আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। কিয়ামত বলছি এটা, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের দিনকে বলা হচ্ছে কিয়ামতের দিন। জোরে বলো সুবহানাল্লাহ। কিয়ামতের উপরে বিশ্বাস ইমানের অঙ্গ। জোরে বলো সুবহানাল্লাহ। কেউ যদি ইনকার করে দেয় সে হয়ে যাবে কাফের, তার ইমান নাই। জোরে বলো সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হবে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া দুররে মনসুর, কিতাবের নাম।
আজ থেকে প্রায় বেরাদার 12 থেকে 1300 বছর পূর্বের কিতাব ইমামে গাজালি কোনটা দিয়া है নারে তাকবীর। প্রেম কেন করি? উল্টো পল্টো জায়গায় গিয়ে প্রেম করিয়েন না, গুনাহ হবে। ভুল জায়গায় গিয়ে যদি প্রেমকে সেটিং করেন, আপ বলেন তো লোহার, বলুন তো লোহার নাটে লোহাতে গিয়ে যদি কাঁচের ভোল্ট সেটিং করেন তো ফাটবে কি ফাটবে না? হ্যাঁ, ফাটবে কি ফাটবে না? এবার প্লাস্টিকের উপরে যদি লোহার ভোল্ট যদি সেটিং করেন তো প্লাস্টিকটা ফাটবে কি ফাটবে না? তো প্রেম কোন জায়গায় করতে হবে? আমার রাসূলের সঙ্গে, জোরে বলুন। যত বেশি বেশি করে পারেন নিজের প্রেম নবী মুস্তাফার সঙ্গে করেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ফালতু জায়গায় গিয়ে করিয়েন না, না হলে সিধা জাহান্নামে যাবেন। আর আমার নবীর সঙ্গে প্রেম হলে আপনি জান্নাতে যাবেন, যেমন বেলালে হাফসি, জোরে বলুন। আমার নবীর সঙ্গে প্রেম যত বেশি বেশি করবেন আপনি বেরাদার বেহিসাব জান্নাতে যাবেন, যেমন আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান জুন্নুরাইন, হযরত মাওলায়ে কায়নাত হায়দারে কররার, দিগার সাহাবায়ে কেরাম যেমন গৌসে আজম, যেমন ফকরে হিন্দুস্তান হযরত হিন্দাল ওলি, খাজা গরিবে নওয়াজ, যেমন হযরত কুতুবউদ্দিন, যেমন হযরত নিজামউদ্দিন, যেমন হযরত বাবা ফরিদউদ্দিন, যেমন হযরত নসিরউদ্দিন, যেমন হযরত আলাউদ্দিন, যেমন হযরত সিরাজউদ্দিন, যেমন হযরত আলাউল হক পান্ডবী, হযরত মখদুমা শাহ জাহাঙ্গীর সিমনানি বিরাদার, যেমন বরেলি তাজদার ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রযা ফাদিল বরেলভী আলাইহি রহমাতুর রিদওয়ান, যেমন মুফতি আজম হিন্দ, যেমন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার আকা মৌলা জনাব সৈয়দ শাহ মসরুর আহমদ কলিমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ইনারা প্রেম ঠিক জায়গায় করেছিলেন। ইনারা ঠিক জায়গায় করেছিলেন তো কোরআন বলে উঠলো, কোরআন সার্টিফিকেট দিয়ে দিল, কোরআন সার্টিফিকেট দিয়ে দিল, কোরআন দলিল দিয়ে দিল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনি যখন বিরাদার ভুল জায়গায় প্রেম করলেন তো আপনার জন্য আওয়াজ ভেসে আসলো, তুমি জাহান্নামের জায়গা, জাহান্নামের রাস্তা ইখতিয়ার করলে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। যখন হযরতে গাউসে আজম নবীর সঙ্গে প্রেম করলেন, বিরাদার হযরতে খাজা গরিব নয় নবীর সঙ্গে প্রেম করলেন, হযরতে সাবিরা পাক নবীর সঙ্গে প্রেম করলেন, হযরতে কুতুবউদ্দিন নবীর সঙ্গে প্রেম করলেন, হযরতে বাবা ফরিদউদ্দিন নবীর সঙ্গে প্রেম করলেন, হযরতে সিরাজউদ্দিন আইনাইন নবীর সঙ্গে প্রেম করলেন, হযরতে সরকার মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি নবীর সঙ্গে প্রেম করলেন, যেমন হযরতে সরকার সৈয়দনা আলা হযরত আপনার নবীর সঙ্গে প্রেম করলেন, হুজুর মুফতি আজম হিন্দ নবীর সঙ্গে প্রেম করলেন, সাহেবে মারহেরা নবীর সঙ্গে প্রেম করলেন, হুজুর সরকারে কালা নবীর সঙ্গে প্রেম করলেন, হুজুর সৈয়দ শাহ মসরুর আহমদ কলিমি নবীর সঙ্গে প্রেম করলেন। তো কোরআন আজ থেকে 1400 বছর পূর্বে বলে উঠলো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর।